আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইতিপূর্বে গতকালকে একটা ভিডিও আপলোড করছি, হয়তো অনেকে দেখছেন। বর্তমানে আমাদের নাগরপুর টাঙ্গাইলে যে ধান বোনার সিজন, তো ধান রোপণ করার সিজন, তো সেই সিজনই কিন্তু বর্তমানে চলছে। তো ভাবলাম যে আসলে যেহেতু ভিডিও তৈরি করি, তো সেহেতু একটা ভিডিও তৈরি করি। যারা আসলে গ্রামের বাইরে আছে তাদের দেখলে অবশ্যই এই ভিডিও অবশ্যই দেখলে ভালো লাগবে। তো তারই পরিপ্রেক্ষিতে আসলে ভিডিও তৈরি করা। তো যেহেতু আমি গ্রামে থাকি, তো গ্রামের যে প্রাকৃতিক যে কালচারগুলো, প্রকৃতির যে দৃশ্যগুলো, তো সেগুলি প্রাকৃতিক বলতে যাই হোক, এটা আমার আসলে বলা উচিত হয় না, প্রাকৃতিক না, প্রকৃতিক যে দৃশ্য, তো সেই দৃশ্যগুলো ধরার চেষ্টা করি আর কি। আমার আসলে যে মোবাইল দিয়ে আসলে ভিডিও তৈরি করি, এই মোবাইলে হচ্ছে হলো সামনের ক্যামেরাটার অনেক ময়লা জমে গেছে। তো এই জন্য আসলে আমি নিজে নিজে যে ভিডিও তৈরি করে আসলে দেখানো যে সম্ভব না, তো আসলে দেখাতে পারি না, এটা একেবারে ময়লা, অনেক ব্যাকডেটেড মোবাইল। তো তো এই মোবাইল দিয়ে আসলে এই যে ভিডিও তৈরি করতেছি, এই ভিডিও দিয়ে কিন্তু সামনে আমি নিতে পারতেছি না, খালি ব্যাক ক্যামেরা দিয়ে নিতে পারতেছি। সামনের ক্যামেরা এটা আসলে আসে না, ওটা এই সেই 18 সালের মোবাইল, তো এটা তখন তো এত আপডেট ছিল না। তো যাই হোক বন্ধুরা, দেখেন যে কীভাবে সুন্দরভাবে ধান রোপণ করতেছে। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা আসলে ধান বোনা বলি। তো এটা আসলে ধান বোনা না, এটা অরিজিনালি বই পুস্তকের ভাষা হচ্ছে ধান রোপণ করা। তো সেই ধানের চারা রোপণই করতেছে তো আমার এক ভাই। এখন কিন্তু চকে বা খেতে জমিতে সরিষার যে সিজন, তো সেই সিজন কিন্তু একেবারে শেষের দিকে, সরিষা কিন্তু ওঠানো শেষ, সবাই সরিষা মলনে ব্যস্ত এবং ধান রোপণে ব্যস্ত। তো আমি যদি এই দৃশ্যটা দেখাই, এটা হচ্ছে হলো আমাদের বারাপুষা উত্তর পাড়ায়, যে আমাদের এই পাড়ায় কিন্তু আমার বাড়ি। তো এখানের যে গত কয়েকদিন আগে একটা সরিষার যে ভিডিও, তো সেটাও এখান থেকে তৈরি করছি। অত্যন্ত সুন্দর দেখেন আমাদের এখানে কিন্তু এই যে ফাঁকা যে কেলগুলো আছে, তো তো এই যে ফাঁকা যে কেলগুলা, এটাকে আসলে ফার্ম বলে। তো আগে আমাদের গ্রামে কিন্তু এইভাবে ধান রোপণ করতো না বা ধান বুনতো না। তখন কিন্তু আপনার ধান বুনতো দুইটা রশি দিয়া, একটা রশি আর হচ্ছে হলো রশির আদাত, মানে বাইর দিয়ে একটা, তো ওইভাবে রোপণ করতো। কিন্তু এখন কিন্তু এই যে ফার্ম, তো এই যে দেখেন এই যে ফার্ম করে রাখছে, এটার ভিতর দিয়ে 3টা করে ধানের গোফ বা লাইন নিয়ে যেতে হবে আর কি। তো ওইভাবেই কিন্তু ওই যে রোপণ করতেছে, দেখেন আমি যদি দেখাই। তো আগে কিন্তু ছিল আপনার হচ্ছে হলো ধান আমরা যে এই যে আওলা জাওলা লাগাইতাম, আওলা জাওলা বুনতাম, মানে আন্দিগুন্দি, ওটা রশি দিয়ে বোনা হতো না। এটা কিছুদিন পূর্বে এই নিয়ম আসছে, হয়তো বা 15-20 বছর। তো আমি যখন অনেক ছোট ছিলাম, তখন কিন্তু এরকম ধান আসলে রোপণ করা হতো না, তখন কিন্তু ওই যে যেটাকে বলে আওড়া, তো ওইভাবে আর কি বোনা হতো। এখন একটা ফার্মের ভিতর দিয়া 3টা করে লাইন চলে যায় আর কি, যদি লাইন যদি আমি দেখাই আর কি। তো হয়তো বা সামনে আরও অন্য কোনো আপডেটও আসতে পারে, কারণ যুগের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছুই পরিবর্তন করতে হয়। তো হয়তো বা অন্য অন্য আপডেটও আসতে পারে। তো এই হচ্ছে বর্তমানে ধান রোপণের যে সিজন, তো সেই সিজন নিয়ে এই ভিডিও তৈরি করলাম। প্রিয় বন্ধুরা, যারা গ্রামের বাইরে আছেন, বিশেষ করে আমাদের, তো আশা করি ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। শেয়ার করলে, লাইক কমেন্ট করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন, আমার ভিডিও তৈরি করতে আরও ভালো লাগবে। তো হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা যাবে। তো আমার এই ভিডিওটা যদি কেউ নতুন দেখেন, অবশ্যই আমার আইডিটা সবাই ফলো করে দেবেন। সবার জন্য শুভকামনা রইল। আর ভিডিও কেমন হয় আমি জানি না, তবে আমি কিন্তু রেসপন্স ভালোই পাই, আপনাদের সারা ভালোই পাই, খুব যে খারাপ সারা পাই তা না। এই আর কি, অনেক কথাই আসলে আসে, তো এত কথার দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।